দিদির অনেকগুলো ছোঁয়তাল আছে, অনেকগুলো। একটা তোমার জন্য বানিয়ে দেবো। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন সময় হয়েছে ওই 6টার মতো, তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম। তো তোমরা দেখলে আমরা ভিডিও শুরুতেই হচ্ছে কুটুসকে আদর করছিলাম। এই যে আমাদের কুটুস, দেখছো ওর কী অবস্থা করেছে আমার মেয়ে। তো ব্যাপারটা হচ্ছে, আমার মেয়ে ওকে সারা দিন হাত দিয়ে ঘেটে চটকে একসা করে দিচ্ছে। তারপরে আবার আজকে অনেকটাই ওকে তেল মাখিয়ে দিয়েছে, তারপর স্নান করিয়ে দিয়েছে। তো এই খরগোশটা যেহেতু একেবারে বাচ্চা, তো এরকম করলেও কিন্তু বাঁচবেও না। ওকে কিন্তু কিছুতেই বুঝিয়ে পারছি না, এই বারণ করছি ওকে হাত দিও না, কিছুক্ষণ পরেই হচ্ছে আবার হাত দিয়ে দিচ্ছে। তো আমরা দুজনেই ডিসিশন নিয়ে ওকে হচ্ছে ফেরত দিয়ে গেলাম। তো দিতে যদিও মন চাইছিল না, একটু মায়াও পড়ে গেছিলো। তো ভাবলাম যে আরও বেশি দিন থাকলে আরও বেশি মায়া পড়ে যাবে। তারপর আমার মেয়ে সারাদিন ওকে ঘেটে চটকে একসা করে দেবে। তো কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল না কিছুতেই, পুরো রাস্তা কান্নাকাটি করতে করতে এসছে। তারপর ঘুমিয়েও পড়ছিল, ঘুমিয়েও গেছিলো। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে ফেরত দিলাম। তো কি করব, বাচ্চা যতদিন না বড় হবে ততদিন হচ্ছে এই সব বাড়িতে না রাখাই ভালো। তো ওকে এখানে কেকের দোকানে নিয়ে আসলাম, আর কেক পিৎজা এখান থেকে নিয়েছি। আর এখানেও আসলাম একটু টুকিটাকি বাজার করার জন্য। তো কাপ নেব আসলে, তো সেই জন্য কাপ দেখছিলাম। আর এই যে দেখো, এটা দেখছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল নিতে দুটো, তো এবারে নিলাম না। এবারে এগুলো ঠিক আমার ভালো লাগছিল না। রেড আর ব্ল্যাক কালার ছিল, আর কোনো কালার ছিল না। তো আরও পরে নেব। তো একটা কিন্তু আমি ট্রেও নিয়েছিলাম, তো ওটা গন্ডগোল ছিল, তো ফেরত দিয়ে দিয়েছে। আর এখন দেখো আমরা শাহী দরবারে এসেছি, তো এগ রোল খাবো। আর আমার মেয়ে এখনও জেদ করে যাচ্ছে, তো ওকে একটুখানি ভুলিয়ে রাখছি, আর কান্নাকাটিও করছে প্রচণ্ড। তো এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো ভীষণ ঠান্ডাও লাগছে, তো একটুখানি চা খাবো। তো সেই জন্য আবারও দাঁড়ালাম চা খাওয়ার জন্য। আর এখনও সময় সেভাবে একটা বেশি বাড়েনি, এখন ওই 8টার মতো বাজে। তো চা খেয়ে বেরিয়ে পড়লাম, আর এই তো বাড়ির সামনেই চলে এসেছি। তো এখন বিগ বাজারটা পার হচ্ছি। তো নেওয়ার ছিল আজকে অনেক কিছুই। তো আজকে আর কোথাও ঢুকবো না, কারণ আমার মেয়ে এমনিতে ওর মনটা ভালো নেই, ও কান্নাকাটি করছে। তো সেই জন্য আর দাঁড়ালাম না, সোজা বাড়ি যাব। তো বাড়ি গিয়েই হচ্ছে আমি কি নিয়েছি তোমাদেরকে সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে মনটাও না ভীষণ খারাপ। ওই 1-2 দিনেই হচ্ছে ওই খরগোশটার প্রতি না অনেক মায়া জন্মে গেছে। তো ভীষণ কিউট ছিল। তো কি করব, বাচ্চার ভালোর জন্য ফেরত দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে না, ঘরগুলো যেন ভীষণ নোংরা করে দিচ্ছে। আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। যাদের নিজস্ব বাড়ি, বাড়িতে আরও লোকজন আছে, তারা হয়তো ঠিকঠাক করে সামলাতে পারবে। তো এই যে বলেন না, প্ল্যানিং না করে নিয়ে নিলে যা হয়। তো যাই হোক, আমরা বাড়িতে চলে আসলাম, লাইনটাও কেটে গেছিলো। তো খিদেও পেয়ে গেছে, আর ওখান থেকে একটা করে এগ রোল খেয়েছি। তো আর ইচ্ছে হচ্ছিল না বাড়ির জন্য কিছু খাবার। আর এখানে দেখো, আমার মেয়ের জন্য একটা কেক নিলাম, আর এখানেও আরেকটা কেক নিয়েছি, ফ্রুট কেক। এটাও কিন্তু ভীষণ সুন্দর, এই যে, আর খেতেও বেশ টেস্ট লাগছিল। আর এখানে আছে হচ্ছে পিৎজা, তো একটা ছোট দেখে পিৎজা নিলাম, বেশি বড় নিইনি। তো বাড়িতে আর কিছু খাবার ইচ্ছে হচ্ছিল না, তো আসার পথে আবারও 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম। তো যাই হোক, এখন এগুলো খাবো। আর এগুলো খেয়ে পেটটা আরও ভরে গেছিলো, আর কিছু খেতে ইচ্ছে করছিল না। তো পিৎজা খেতে আমার মেয়ে হচ্ছে ভীষণ ভালোবাসে, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। আর আমার সেভাবে একটা ভালো লাগে না, তবে চিকেন পিৎজা হলে ভালো লাগে। এটা ছিল পনির পিৎজা। তো তবুও বেশ এনজয় করে খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কিন্তু মনটা খুবই খারাপ। তো একটুখানি খেয়ে নিয়ে, আর অনেক কিন্তু কাজকর্ম আছে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। হচ্ছে আমি মার্কেট থেকে ফিরে এসে মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে আমি বাড়ির এত কিছু কাজ যেভাবে ম্যানেজ করলাম। তো যাই হোক, চলো দেখিয়ে দিই কী কিনলাম। এখানে নিয়েছি হচ্ছে এই একটা হচ্ছে কিছু পুড়িয়ে খাওয়ার জন্য, বেগুন বলো যাই বলো। আর এই যে কাপ নিয়েছি, আর এই ফিল্টারটা নিয়েছি, একটা বড় ফিল্টার।
এটাতে হচ্ছে মানে মাছের জন্য। তো যাই হোক, আর এখানে দেখো বালা নিয়েছি এক জোড়া আমার মায়ের জন্য। তো এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এখন অতটাও বোঝা যাচ্ছিল না। তো চলো বেডটা গুছিয়ে নিই। আর কোথাও গেলে দেখবে মানে যতই ঘর গোছানো থাকুক তাও মানে কীরকম একটা এলোমেলো হয়ে যায় কোথাও বেরোনোর আগে। তো ব্যাপারটা হচ্ছে আমি তো গুছিয়ে রেখে যেতে পারি না, উল্টে আরও এলোমেলো করে দিই। আর তারপরে মানে ড্রেস যেগুলো পরে যায় বা যেগুলো পরে থাকে সেগুলো খুলে দেখবে বেডের ওপরেই রাখা হয়। মেকআপের জিনিসপত্র সব তো এসে হচ্ছে সবার আগে আমি বেডটাকেই পরিষ্কার করি। আর যেহেতু ওরা এখন ওই ঘরে রয়েছে, তো আমার মেয়েকে একটুখানি পড়তে বসিয়েছি, আসলে 6 তারিখ থেকে এক্সাম আছে। তো আমি ভাবলাম সেই ফাঁকে এই ঘরের বেডটা একটুখানি গুছিয়ে নিই, কারণ একবার হচ্ছে ওরা বেডের উপর উঠে গেলে না আরে কেউই নামতে চায় না। তো সেজন্য গুছিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে মানে অনেক কাজ আছে আমার, কতগুলো পালং শাক নিয়েছিলাম, তো সেগুলো বাইরে রাখা আছে, ওগুলো হচ্ছে কেটে তারপর ফ্রিজে ঢুকাবো। তো সংসারের কাজ কিন্তু একটা না একটা থেকেই যায়, মানে যতই তাড়াতাড়ি করি। আর এই যে দেখো টেবিলের কি অবস্থা হয়েছে, তো বোতলগুলো ঠিক করে গুছিয়ে রাখবো। আর এই যে দেখো ব্যাগের মধ্যে আমার হাজব্যান্ডের টুপি। আর যাওয়ার সময় পুরো ঘর খুঁজে নিলাম, কোথাও খুঁজে পেলাম না। সকালে গেছিলাম মার্কেট, তো তখন ওই ব্যাগের মধ্যে রাখা ছিল। আর এই যে দেখো ক্লিপগুলো, এগুলো হচ্ছে আমি একটা মগের মধ্যে রেখে দিই। তো আমার মেয়ে বলছে যে এটাতে কি আছে মাম্মি, তো ওটাতে বিরিয়ানি ছিল। তো এই যে সবজিগুলো সব একটা কুলোর মধ্যে কুড়িয়ে রাখলাম। আর টেবিলটা একটুখানি পরিষ্কার করে দেব। দেখবে একটা ঘরের মধ্যে বেড যেমন অগোছালো থাকলে ভালো লাগে না, সেরকম টেবিলটাও যদি মানে এরকম অগোছালো থাকে তাহলেও কিন্তু দেখতে ভালো লাগে না, মনটা অস্থির হয়ে যায়। তো যাই হোক, ঘরগুলো তো ঝাড়ু দিতে হবে, না দিলে হবে না, কারণ বেড ঝাড়া মানেই ঘর গোছানো। আর আমার মেয়ে দেখো ওই ঘর থেকে এই ঘরে চলে এসছে। তো ওর পড়াও হয়ে গেছে ততক্ষণে, বেশিক্ষণ পড়েনি, অল্প একটুখানি পড়লো। তো যতটা পড়ে ততটাই লাভ। বাইরে থেকে এসে দেখবে এমনিতেই আমাদের কাজকর্ম করার ইচ্ছে হয় না, কিন্তু আমার মেয়ে মানে পড়তে বসেছে, এটুকুই অনেক। তো বেডের উপর দেখতে পাচ্ছ তোমরা অনেক জামা কাপড় আছে, সেগুলো ফোল্ড করা হয়নি, ওগুলো ফোল্ড করতে হবে। তো কাজ থেকেই যায় একটা না একটা। তারপরে এই যে দেখো মাসকাবাড়ি বাজারও এখনও গোছানো হয়নি, তো গুছোতে হবে, তবে আজকে না, কালকে সময় নিয়ে গোছাবো। তো এই কাজগুলো মানে পরে করলেও হবে, আর যেগুলো মানে এখন করতে হবে তো সেই কাজগুলো আগে করে নিচ্ছি। তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর আমার হাজব্যান্ড হচ্ছে ওকে চাটা করে দিচ্ছি একটুখানি, মানে কড়াই ছিল গরম করছি, কড়াই ছিল বলতে ওই করেছিল বেরোনোর আগে। আর এই যে দুধটা বসিয়ে দিলাম। আর রান্নাঘরের যেগুলো ধুয়ে রাখা ছিল সেগুলো সব জায়গা মতো রেখে দেবো। তো বাইরের থেকে আসলে না আগে একদমই আমার কিছু কাজবাজ করতে ইচ্ছে করতো না, খাবারটা বাইরে থেকে নিয়ে এসে খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়তাম। তো এখন হচ্ছে না করলে হবে না। তো আমার কিন্তু এই কাজগুলো করতে 1 ঘন্টাই সময় লাগলো, সব মানে ঘর ঝাড়ু থেকে শুরু করে তারপর এই মানে কিচেনটা ক্লিন করা, সব জিনিসপত্র জায়গা মতো রাখা। তো 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু সব কমপ্লিট করে নিয়েছি। আর কয়েকটা বাসন রয়েছে, সেগুলো ধুয়ে নেব। তো তোমাদের সাথে বাসন ধোয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি মানে শেয়ার করতেই যাচ্ছিলাম, তো সেই টাইমে হচ্ছে আমার মাসি ফোন করছিল, তো মাসির সাথে একটুখানি কথা বলে নিলাম। আর এই যে বাসনগুলো সব জায়গা মতো রাখছি, তার কারণ হচ্ছে একটু পরেই বাসন ধোবো, তো এই টাবটাও তো খালি করতে হবে। তো যাই হোক, সেরকম কোনো কাজ নেই। আর বাইরের থেকে তো খেয়ে এসেছি এগরোল, আর হচ্ছে ঘরে এসে পিৎজা, কেক এটা ওটা খাওয়া হয়েছে। তো বিরিয়ানি আছে মানে নিয়ে এসেছি, তো ওটাই অল্প করে সবাই মিলে খেয়ে নেব। তো রাত্রে যদি খিদে পাই তাহলে বেড আছে। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে দিলাম। আর এই যে আমার হাজব্যান্ড আমার মেয়েকে ড্রয়িং শেখাচ্ছে। তো আবার চলে আসলাম কিচেনে, যেহেতু রান্নার কাজ নেই তাহলে এদিকের কাজগুলো গুছিয়ে রাখবো। তবে এটা নেক্সট দিনের জন্য নয়, আসলে পালং শাকগুলো রেখে দিয়েছিলাম, তো দেখো রাখার পরে না পাতাগুলো কীরকম মুদে গিয়েছে। তো এটা কেটে কিন্তু ফ্রিজে রাখলে একেবারে তাজা থাকতো, তো হয়েও যাবে। এই যে আমি কেটে নিচ্ছি। তো
কেটে হচ্ছে বক্সটার মধ্যে করে রেখে দেবো, তাহলে মানে আমার যখনই দরকার হবে আমি তখনই বের করে রান্না করে নিতে পারবো। তো শাক টাক নিলে কিন্তু এভাবে বেছে আর কেটে রাখি আমি, সেটা বরাবরই। তবে কালকে যে রান্না করব সেটা আজকের থেকে রেডি করে রাখি সেরকমটা না, তবে শাক টাক মানে যেগুলো বেছে কুচে রাখতে হয় সেগুলো আগের থেকে আমি রেডি করে রাখি। তো যাই হোক, চলো কাজগুলো ধীরে ধীরে করে নিই। ওই শাক কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গেল, আর সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে মাঝে মধ্যে মানে রান্নার কাজে হেল্প করে। তো মানে প্রত্যেক দিনের যে ঘরোয়া রান্না সেরকম কাজে কিন্তু না, যেগুলো হচ্ছে যেদিন কোনো স্পেশাল ডিশ বানানো থাকে সেদিনেই হচ্ছে ও বানায়, কারণ ওগুলো আমি ঠিক পারি না। তো সেই জন্য অনেকেই হচ্ছে বলে যে আমি নাকি আমার বরকে দিয়ে কাজ করাই। তো এগুলো যারা বলে তাদেরকে আমার কিচ্ছু বলার নেই, তবে একটাই কথা বলবো যে দেখো, আমরা থাকি তো মাত্র দুজন, বাচ্চাকে নিয়ে তিনজন। তো ও যেহেতু একেবারেই ছোট, তো মানে গার্জেন বলতে আমরা দুজনই। তো দুজন দুজনকে যদি হেল্প না করি, দুজন দুজনের প্রবলেমটা যদি না বুঝতে পারি, তাহলে সেই বন্ডিংটা যে কতটা ভালো সেটা তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। তো এ বিষয়ে আমার এর থেকে বেশি কথা আর কিছু বলার নেই। আর কেউ কাউকে হেল্প করলে কিন্তু সে ছোট হয়ে যায় না। আমি তো তাকে দিয়ে বাসন মাজাই না, তা সে যদি আমাকে কখনো রান্নার কাজে হেল্প করে তাহলে সেটা কিন্তু খুব খারাপ কিছু না, সেটা সবাই করে, ঠিক আছে? তো চলো, এটা নিয়ে আর আমি বেশি মানে কথা বলবো না। আর এই যে দেখো 1 প্লেট বিরিয়ানি, তো আমার মেয়ে খেতে চাইলো না, ও খালি ডিম খাবে। তো আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব। তো অল্পই ছিল, সত্যি কথা বলতে আমার কিন্তু খেতে ইচ্ছে করছিল না, পেট পুরো ভরা ছিল। তো আমার হাজব্যান্ড রাগ করছিল বলে একটুখানি খেয়েছি। শাহী দরবারের বিরিয়ানি কিন্তু সব সময় আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। টাটা।